লোক ক্ষমতায় থাকা অবস্থাতেও বডিগার্ড ছাড়া চলতে পারে নাই, পুলিশ পাহারা ছাড়া এলাকায় আসতে পারে নাই। ক্ষমতা চলে যাওয়ার অবস্থা পরে তো ভয়াবহ অবস্থা। আমি এই কথা দিয়ে বুঝিয়েছি যে এই কথা একজন মুসলমান তার যদি পরকালের বিশ্বাসটা দৃঢ় থাকে, তাকে র্যাব, বিজিবি, বিডিআর, গোয়েন্দা বিভাগ দিয়ে পাহারাদারি করার কোনো প্রয়োজন হয় না, নিজেই নিজের পাহারাদার হয়ে যায়। ঠিক কিনা যদি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক হয়ে গেলেন যার কথা শুধুমাত্র মানুষ শুনে তা নয়, সমুদ্রের পানি পর্যন্ত তার কথায় উঠা বসা করে। আরো জোরে। মিশর যখন মুসলমানদের কবজায় এলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে বিজয় করলেন। মিশরের লোকেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, খলিফা, মিশরের নীল নদে পানি যদি না আসে কৃষকরা জমিনে ফসল ফলাতে পারবে না। আর এই নীল নদে ততক্ষণ পর্যন্ত পানি আসে না, একটা মেয়েকে জবাই করে মেয়ের রক্ত নদীর মধ্যে দিতে হয়, তা না হলে পানি আসে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন খলিফার কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তিনি আবার একটা ছোট্ট চিঠির জবাব লিখে দিলেন। আর চিঠির জবাবটা তিনি মানুষের উদ্দেশ্যে লিখলেন না, চিঠিটা লিখলেন নদীর উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির ভাষাটা এরকম ছিল, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি। ও নীলনদ, নিজের পক্ষ থেকে প্রবাহিত হওয়ার ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আর যদি প্রবাহমান হওয়ার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো কারণে পানি যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা যেন না হয়। আমি ওমর হুকুম করলাম, অর্ডার করলাম, আমার বার্তা হে নদী তোমার কাছে যাওয়ার পরপরাই যেন তোমার বুকটা পানি দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, খলিফার দেওয়া চিরকুটখানা নিয়ে পায়ে হেঁটে নীল নদের মাঝখান পর্যন্ত হেঁটে গেলাম। সমুদ্রে এই নদে পানি না থাকার কারণে একেবারে জমিন ফেটে চৌচির হয়ে গেছি। সেখানে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পত্রখানা জমির মধ্যে ফেললাম। জমির মধ্যে পত্রটা ফেলে আমরা যখন কিনারায় হেঁটে হেঁটে আসতেছিলাম, অবাক করা বিষয়, যেখানে পানি আসে না মাসের পর মাস, খলিফার চিঠিখানা নদীর মধ্যে দিয়ে আমরা যখন কিনারায় আসতেছিলাম, সেখান থেকে এমন ভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেল, পানি এমন ভাবে উঠতেছিল, আমরা কিনারায় আসতে না আসতে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত পানি দ্বারা ভিজে যায়। ভাবা যায় কেমন শাসক ছিলেন। সমুদ্র উপর আল্লাহ পাক যাদের রাজত্ব দান করে দিয়েছিলেন, এমন একজন ক্ষমতাধর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সৎ, এত বড় ইনসাফগার, তৎকালীন যুগের মহাপরাশক্তিধর রাষ্ট্র রোম পারস্যের লোকেরা থরথর করে কাঁপতেছিল, রাজা বাদশারা মুসলমানদের ভয়ে। রোমের বাদশার পক্ষ থেকে একজন মেসেঞ্জার রাষ্ট্রদূত আসলো মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমরকে দেখার জন্য, তার শাসন ব্যবস্থা দেখার জন্য। মদিনার মাটিতে যখন পা রেখেছে, পা রাখার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের এই স্টেটের রাজাকে, বাদশাকে, সম্রাটকে? বলে, আমাদের কোনো সম্রাট নাই, আমাদের একজন আমির আছে, আমাদের একজন নেতা আছে, লিডার আছে। বলে, তার নাম কি? বলে, তার নাম ওমর। আমরা বিদেশ থেকে এসেছি, তার কাছে দেখা করতে চাই। তার সিংহাসন কোথায়? এলাকার লোকেরা বললেন, খলিফার কোনো সিংহাসন নাই। তাহলে রাষ্ট্র কোন জায়গা থেকে পরিচালনা করে? এলাকার লোকেরা বলল, মসজিদে নববীর যে খেজুর গাছের কাণ্ড দিয়ে একটা মিম্বার বানানো হয়েছে, ওই মিম্বারের মধ্যে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, তার সাথে আমি দেখা করতে চাই, কথা বলতে চাই।
তিনি কোথায় আছেন? সাহাবায়ে কেরামের কেউ কেউ বলল তিনি কোথায় আছেন এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাবে না, তবে শুনেছি তার নাকি একটা উট হারিয়ে গেছে, এই উটটা তিনি খুঁজতে বের হয়েছেন। এ কথা শুনে বিদেশি রাষ্ট্রদূত হতবাক হয়ে গেছে। এগুলো বলে কি? একটা রাষ্ট্রের প্রধান তার উট হারায় গেছে, উনি নিজে উট খুঁজতে গেলেন, ওনার কি চাকর বাকর নাই, খাদেম খুদ্দাম নাই? বলে না, উনি কোনো খাদেম খুদ্দাম পালেন না, উনি নিজেই উট খুঁজতে গেছেন। তো কোথায়, কোন দিকে গিয়েছে? বলে এদিকে কোথাও গিয়েছে। হাঁটতে থাকলেন তার সাথে, মরুপ্রান্তরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন প্রচন্ড গরমের মধ্যে একটা ইটকে বালিশ বানিয়ে জাহানের শাসক হযরত ওমর খালি মেঝের মধ্যে, ফ্লোরের মধ্যে, উত্তপ্ত বালুকণার মধ্যে শুয়ে আছে। এমন অবস্থায় শুয়ে আছে, গায়ের ঘামগুলো মরুপ্রান্তর ভিজে উঠতেছে, সাথে কোনো বডিগার্ড নাই, কোনো লোক নাই, একা। তিনি অবাক হয়ে গেলেন, একটা জাহানের সম্ভাব্য শাসক, যার টেনশনে আমরা ঘুমাতে পারি না, একা একা ঘুমায় আছে মরুপ্রান্তরে, কোনো লোক নাই, লস্কর নাই, কিচ্ছু নাই। তিনি বললেন ইনি আমাদের খলিফা। তাকে ঘুম থেকে ওঠানো হলো, তার সাথে তিনি পরিচিত হলেন। তিনি বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করব না যে আপনি একাকী, কিভাবে নিরাপত্তাহীনভাবে একাকী এখানে শুয়ে আছেন। আমি নিশ্চিত হয়েছি আপনি আপনার রাষ্ট্রের মানুষের নিরাপত্তা প্রদান করেছেন, গোটা রাষ্ট্রের সমস্ত মানুষ আপনার নিরাপত্তার জন্য পাহারাদার হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এটার নাম কি যদি বলেন ভাই? এটার নাম ইসলাম। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার নাম ইসলামী শাসন ব্যবস্থা নয়। বেগম পাড়া বাড়ানো ইসলামী শাসন ব্যবস্থা নয়। চুরি করে, মানুষ মেরে, খুন করে, গুম করে ক্ষমতার চেয়ার ছিনতাই করার নাম ইসলামী শাসন ব্যবস্থা নয়। যারা এই সমস্ত আদর্শে বিশ্বাস করে তারা ইসলামী রাজনীতিও পছন্দ করে না, ইসলামী শাসন ব্যবস্থাও পছন্দ করে না, শাসন ব্যবস্থা ইসলামের করে তারা শুনতেও পছন্দ করে না। কথা বলতে হবে ঠিক কিনা জেনে বলেন যুবকেরা? অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে মা বোনরা এমন নিরাপত্তা পাবেন, শত শত কিলোমিটার মায়েরা বোনেরা নিরাপত্তা নিয়ে চলতে পারবেন। তাদের চেহারার দিকে চোখ রাঙিয়ে তাকার মতো কোনো মানুষ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত নারীবাদ তৈরি হয়েছে, নারীদের অধিকারের নামে যত স্লোগান দেওয়া হয়, একটু বুকে হাত দিয়ে আমার যুবকরা বলবেন, আসলে কি তারা আমার মা বোনদের সম্মান দিতে পেরেছে? একটু জুড়ে বলতে হবে, পেরেছে? মা বোনদেরকে তারা আল্লাহর কসম সম্মান দিতে পারে নাই, বরং তারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে ভোগের পণ্য বানিয়ে দিয়েছে। যার কারণে যত উলঙ্গ, যত যে নারী যত বেশি উলঙ্গ হতে পারে, বর্তমান সমাজের নিকৃষ্ট হায়নাদের দৃষ্টিতে ওই নারীর সম্মান তাদের কাছে বেশি। দেখবেন যে নারী যদি উলঙ্গ হয়ে ছবি তোলে, পত্রিকার মধ্যে কুলাঙ্গার সাংবাদিকরা লেখে এই মেয়েটি খুব সাহসী পোশাক পরেছে। ল্যাংটা হওয়ার নাম নাকি সাহসিকতা। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এগুলা করছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, কান খুলে শোনেন, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু মেয়েদের আবির্ভাব ঘটবে পৃথিবীতে, ওই সমস্ত মহিলাগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওরা জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না। ওই কোয়ালিটি গুলা কারা? হুজুর বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন মহিলা আসবে দুনিয়াতে যারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা দারুল বাকি ঈদগাহ মাঠ প্রাঙ্গণ,
নেউলাইপাড়া ঐতিহ্যবাহী নেউলাইপাড়া দারুল বাকি কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত 114তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু দাউদ সাহেব, সভাপতি অত্র কবরস্থান, চেয়ারম্যান নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মীর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির লাইফ মেম্বার। মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। বিশেষ মেহমান আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা কর্ম পরিষদ সদস্য পাবনা। আল্লাহ রাব্বুল আলামিন মোহতারাম আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান সাহেবের নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জুলাই আগস্টের বিপ্লব সাধনের মাধ্যমে বাংলাদেশকে আমাদের জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা ভোগ করে কোরআন হাদিস সামনে রেখে স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ যে মহান মনিব তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। অত্র কবরস্থানের সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। অসংখ্য মায়েরা, বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন। অসংখ্য ইয়াং তরুণ যুবকের আজকে মাহফিলে এসেছেন। তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। বৃদ্ধ বাবাদের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। উলামারা এসেছেন, তাদের খিদমাতের ওসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে, কোন হুজুরের হাতে, কোন বক্তার হাতে হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। প্রিয় ভাইয়েরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের খুঁটিনাটি সকল দিকগুলো আমাদের মেনে চলা উচিত। ইসলামকে কোনোভাবে সীমাবদ্ধ করা যাবে না। ইসলামকে এমনভাবে সেট করা যাবে না যে আমার মনে যতটুকু চাই ধর্মকে আমি অতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ করব কিংবা বন্দি করে ফেলব। ইসলাম ব্যাপক বিস্তৃত। ইসলাম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ভূমিকা রেখেছে। চিৎকার যখন আল্লাহু আকবার। ইসলামের সুমহান আদর্শগুলো গোটা সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ুক। ইসলামের সৌন্দর্যতা পরিলক্ষিত হোক জীবনের সকল অঙ্গনে। এটা কি আমরা চাই? কারা কারা চান হাত দেখি, মন থেকে কারা কারা চান? মাশাআল্লাহ, যত মানুষ হাত তুলেছেন আমি সহ। আল্লাহ তাআলা যেন ইসলামের সুমহান আদর্শে আমাদের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। চা দিও তো।
আলামিন কই চাদর আগে বলেছিলাম কিন্তু যাও আমার গাড়িতে আসছে নিয়ে আসো ধরো। আমার সিলেটে গিয়েছিলাম মাহফিলে, সিলেট গত দুদিন আগে। একেবারে বৈরী পরিবেশ, মারাত্মক বিদ্যুটে পরিবেশ, গিয়ে ঠান্ডা লেগে গেছে, অনেক ঠান্ডা। এনভায়রনমেন্টও আমাদের এই উত্তরাঞ্চলের মতো এরকম না, পাহাড়িয়া অঞ্চল তো, ঠান্ডা লেগে গেছে। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতে চেয়েছিলাম, ইসলামের সুমহান আদর্শ জীবনের সকল অঙ্গনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা কাজের নাম কি ইসলাম? সবাই তো জোরে বলেন। কিন্তু কিছু লোকের মাইন্ডেড হয়ে গেছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকু ইসলাম, বাদ বাকি অন্য কথা শুনতেও চান না, মানতেও চান না। অন্য কোনো প্রসঙ্গ টানলেই মনে আঘাত পান, মনে ব্যথা পান। এটা কিন্তু ঠিক না। ইসলামকে আপনাকে মানতে হবে, ইসলাম যেভাবে আছে ঠিক সেভাবে। ইসলাম অনুযায়ী আমার জীবনকে সেট করতে হবে। আমার মন মতো ইসলাম সেট করলে হবে না। অনেক কিছু আমার বুঝে আসবে না, তাই বলে সেটাকে অস্বীকার করা যাবে? একজন পর্দা নিয়ে কটাক্ষ করে বলেছিল বাংলাদেশে যে হাত মোজা, পা মোজা আর আপাতমস্তক ঢেকে চলা হচ্ছে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো। নাউজুবিল্লাহ পড়েন। পর্দা নিয়ে উপহাস করা হলো। আবার যদি কোনো ব্যক্তি বলেন যে সংসদ ভবন পর্যন্ত ইসলাম চাই, এ কথা বললে মুসলমানরাই কিছু মুসলমান কষ্ট পায়। বাবা, আপনি কি দল করেন, কোন দল করেন সেটা তো ভিন্ন ব্যাপার, আপনি করতে পারেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন রকম থাকতে পারে, কিন্তু ইসলাম জীবনের সকল অঙ্গনে থাকবে কথা বললে তো আপনি মুসলমান হিসেবে নারাজ হওয়ার কথা নয়, আপনি তো খুশি হবেন। আপনি করেন বিএনপি, আপনি করেন জামাত, আপনি করেন জাতীয় পার্টি, আপনি অন্যান্য যত রাজনৈতিক দর্শন আছে আপনি করেন, কিন্তু একজন মুসলমান হিসেবে তো আপনার মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে আমার রাজনৈতিক অঙ্গনেও সবার আগে প্রাধান্য পাবে ইসলাম। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা আছেন হাত দেখি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মসজিদের মিম্বারগুলো এখন জিম্মি হয়ে গেছে জাহেলদের কাছে। জাহেলরা বলে দেয় এই বয়ান করা যাবে, এই বয়ান করা যাবে না। কথা ঠিক না বা ঠিক? বিগত বছরগুলোতে এরকম দেখেছি আমরা, স্টেজে বক্তা বসে গেছে কোরআন থেকে বয়ান করতেছে, আরেকজনের সেই মাইকটা কেড়ে নিয়েছে, বক্তাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। বক্তা বলেছে ভাই দোয়া করে শেষ করে দেই, বলছে না দোয়া করা যাবে না, নামিয়ে দিয়েছে। আমার বুঝে আসে না মানুষ এত দাম্ভিক হয় কি করে, মানুষ এত অহংকারী হয় কি করে? প্রত্যেকটা অহংকারী মনে করে তার জীবনের পতন আর হবে না, এই জন্য তারা কোরআনের সাথে বেয়াদবি কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন অপমানিত, এমন বেইজ্জত করেন, ইতিহাস সাক্ষী হয়ে থাকে। সুতরাং মসজিদের মিম্বারটাকে শুধুমাত্র ওই খুতবাতুল ইসলাম আর আহকামুল হাকিমিন থেকে হাতে গোনা 5টা বয়ানের জন্য আল্লাহ পাক মিম্বার দান করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে বসে অর্ধ জাহানকে শাসন করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমাদের দেশে ছোট থেকে ছোট পার্টি নেতার জন্য বডিগার্ড লাগে, ঠিক না ভাই? দেখবেন ডানে বামে শুডাউনের অভাব নাই।
সামনে 20টা হুন্ডা, পিছনে 20টা হুন্ডা, মাঝখানে সবচেয়ে বড় গুন্ডা। ঠিক কিনা বলেন? বড় নেতা, বিরাট নেতা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেন, কোনো বডিগার্ড নাই। গতকালকে চট্টগ্রামের এক ওসি সাহেবকে ধরেছে পাবলিক, অনেকেই দেখছেন আপনারা। একেবারে কলার টলার ধরে তারা হেস্তা করে এমন লাঞ্ছিত অপমানিত করছে। পাবলিক বলতেছে স্বৈরাচারের আমলে এই ভদ্রলোক মানুষের উপর যে কি পরিমাণ পাশবিক নির্যাতন করেছে, পাবলিক গণদুলাই দিয়ে পেদানি দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত একজন ব্যক্তি, তিনি যদি তার দায়িত্ব সঠিক মতো আদায় করতেন, তাহলে তিনি অপমানিত হতেন না, তিনি সম্মানিতই থেকে যেতেন। ঠিক না ভাই বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকল মিলে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم